নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। উপাসক আমাদের পেজ নাম্বার কত? আমাদের 373 নাম্বার। 373 নাম্বার। হ্যাঁ, 373 নাম্বার উপরে 8 টানলে 425। আর টানলে 425। হ্যাঁ বান্ধব। শুরু করে বন্দনা বন্তে মঙ্গলক। বান্ধে আমরা 798 নাম্বার নির্বেদের প্রজ্ঞা প্রতি প্রজ্ঞা, ওইটা মনে হয় কি সমস্যা হয়েছিল বলছেন, অটুকুই বলছেন আর কি, নাকি সুকুমার মনে আছে না? আলোচনা গিল নে, আলোচনা করা গিল নে কি জানি। আলোচনা করা গিল বলতে বানতে আবার আজকে আলোচনা গরিবী ধরে আরেকটু নাকি? হ্যাঁ আচ্ছা, আর একটু করে ফেলেন না দেখি। বানতে 798 তন্মধ্যে নির্বেদে প্রজ্ঞা প্রতিবেদের নহে কিরূপ। যেই প্রজ্ঞা দ্বারা কামসমূহের প্রতি বিতরাগ হন, কিন্তু অভিজ্ঞা ও সত্য সমূহ উপলব্ধি করতে পারে না, ইহা নির্বেদে প্রজ্ঞা প্রতিবেদের নহে। তাহলে বলা হচ্ছে এইখানে বলতে কিছু একটা সমস্যা আছে, এটা নিচে এমনিতে আন্ডারলাইন করা আছে, বুঝছেন না? করা আছে। হ্যাঁ মঙ্গলক কিছু একটা সমস্যা আছে, নাইলে আন্ডারলাইন করার তো তারপর খতে আমরা কি পড়ছি, কামসমূহে বিতরাগ সম্পন্ন সেই একই ব্যক্তি যে প্রজ্ঞা দ্বারা অভিজ্ঞা উপলব্ধি করেন কিন্তু সত্য সমূহ উপলব্ধি করেন না। এটা প্রশ্ন করছিলাম আমি বলতে, এটা ওই যেনারা কামসমূহে মানে পঞ্চ কাম গুণে বিতরাগ সম্পন্ন, পঞ্চকাম গুণ বিতরাগ বলতে রাগ মানে লোভ দেশ মোহগুলা চলে গেছেন না, এরকম সম্পন্ন এই বিতরাগ আবার বেশ কম আছে, কামসমূহে বিতরাগ সম্পন্ন ওই মুহূর্তে না, এরকম কিছু না, কিছুই তো নাকি। অর্থাৎ কামসমূহে বিতরাগ বলতে এটা আপাতত ওই যে ধ্যান লাভ করলে তখনও কাম থাকে না, তখন কামে বিতরাগী। হ্যাঁ, সে ওই সময়ের জন্য আর কি পঞ্চনিবন মুক্ত থাকেন তখন, সেটাই বলতে। হ্যাঁ, সেই একই ব্যক্তি যে প্রজ্ঞা দ্বারা ওই প্রজ্ঞা দ্বারা অভিজ্ঞ উপলব্ধি করেন, তার মানে এখানে পঞ্চ অভিজ্ঞ পর্যন্ত উপলব্ধি করতে পারেন, এই তো নাকি। কিন্তু এটা দিতে নাই। হ্যাঁ, কিন্তু সত্য সময় উপলব্ধি করেন না। এখানে সত্য সময় বলা হচ্ছে বলতে ওর দুঃখ অনাথাটা উপলব্ধি করতে পারেন না, সেটাই তো বলা হচ্ছে নাকি। সত্য বলতে চারি সত্য,
অর্থাৎ তারই মিনিমাম সত্য আর কি। হ্যাঁ, শ্রোতাপত্তি মার্গ তিনি লাভ করেন না। করেন না। আচ্ছা ঠিক আছে বলতে এখন বুঝে গেছি হুম। এটা। বুঝে গেছে বলতে এভাবে বুঝছি আর কি আমি, যারা প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান যারা লাভ করেন ওই পঞ্চম সময় ধ্যান যদি লাভ পর্যন্ত করেন তো ওই সময় পঞ্চম ধ্যান পঞ্চ পর্যন্ত নিগরণ উনি মুক্ত। লাভ করেছেন, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ শ্রোতাপত্তি মার্গ লাভ করেন নাই। হ্যাঁ ঠিক আছে বলতে। তে, ইহাই প্রতিবেদের প্রতিবেদের প্রজ্ঞা, প্রজ্ঞা নিবেদন না। নির্বেদের নহে। তাইলে ওই যে গন্ডগোল হয়ে গেছে, বুঝছেন না? হ্যাঁ এইটা পর আপনি বলছেন গন্ডগোল হয়ে গেছে যে। হ্যাঁ, তাহলে নির্বেদ সম্পর্কে আমরা যেটা জানি সেটাই ঠিক। হ্যাঁ আবার আরেকটা কথাও হতে পারে, হ্যাঁ, এটাকে ওই নির্বেদের নহে। নির্বেদের নহে বলতে ওটা শুধু উপরেরটা আছে কি নির্বেদের প্রজ্ঞা, প্রতিবেদের নহে, কি রূপ সেটা। হ্যাঁ প্রতিবেদন হ্যাঁ। হ্যাঁ, এটা কামসমূহে প্রতি বিরাগ হন, কিন্তু বিতরাগ হন, কিন্তু অভিজ্ঞা ও সত্যসমূহ উপলব্ধি বা হৃদয়ঙ্গম করতে পারেন না। হ্যাঁ এখানে অভিজ্ঞা ও সত্যসমূহ কোনোটাই পারেন না। এটাতে কিন্তু অভিজ্ঞ পান না মানতে, পঞ্চকাম অভিজ্ঞ পারেন না। এমনি কিন্তু কামসমূহে কিন্তু বিতরাগ, কিন্তু এখনো অভিজ্ঞা লাভ করে নাই। ওটাকে বলা হচ্ছে নির্বেদের প্রজ্ঞা নাকি? হ্যাঁ, ওটাকে নির্বেদের প্রজ্ঞা বলা হচ্ছে। এখানে আরেকটা কথা থাকতে পারে, এখানে অভিজ্ঞা বলতে পঞ্চ অভিজ্ঞাকে যদি আমরা বলি তাহলে এই ক্ষেত্রে কামসমূহের প্রতি বিতরাগ, তার মানে তিনি ধ্যান লাভ করেছেন প্রথম ধ্যান হতে চতুর্থ ধ্যান পর্যন্ত, অভিধর্ম পিটক মতে বলা যায়। হ্যাঁ বানতে। আর আর পঞ্চম ধ্যান লাভীরা অনেক সময়, এটা তো অর্থ অভিজ্ঞতা লাভ করেন নাই তো। পঞ্চম ধ্যান লাভীরাও অনেক সময় অভিজ্ঞা লাভ করেন না, এরকমও তো আমরা দেখেছি না। অভিজ্ঞা লাভ করার বিষয়টা আলাদা, এটা ছন্দ বীর্য চিত্ত মীমাংসা চারির দ্বিপাতের ব্যাপার। এরকম করে ভাঙলে ওইভাবে হয়। আচ্ছা, তাহলে গ দেখেন আরেকটু যাইলে আরেকটু পরিষ্কার হতে হবে। আচ্ছা, গত বলা হচ্ছে চারি মার্গ সম্পর্কে যে প্রজ্ঞা, চারি মার্গ সম্পর্কে যে প্রজ্ঞা তা নির্ভেদের, প্রতিভেদের, উভয়ের। হ্যাঁ, নির্ভেদের এবং প্রতিভেদের এখানে উভয়টাই আছে। উভয়টাই আছে, হ্যাঁ। যেহেতু উনি শ্রোতাপন্ন নিয়ম লাভ করেছেন চারি মার্গ সম্পর্কে। আচ্ছা, ঘ অবশিষ্ট প্রজ্ঞাসমূহ নির্বেদন নয়, প্রতিবেদন নয়। এছাড়া আমরা আগে যে প্রজ্ঞাগুলো পড়ে আসছি এতক্ষণ যাবত, এগুলো নির্বেদেরও নয়, প্রতিবেদেরও নয়। এখানে তাহলে এই প্রজ্ঞাটা আমরা যেটুকু, যে প্রজ্ঞাগুলো আমরা ওই নির্বেদের প্রজ্ঞা আমরা যেভাবে জেনেছি সেটাই ঠিক আছে। এখানে আমি যেটা মানে আর একটু ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা যে প্রজ্ঞা সম্পর্কে আমরা এই জেনে আসছি, এখানে যে প্রজ্ঞার কথা বলা হচ্ছে চারি মার্গ সম্পর্কে যে প্রজ্ঞা তা নির্বেদের প্রতিবেদের উভয়ের, তার মানে এখানে বলা হচ্ছে কি যিনারা মিনিমাম শ্রোতাপন্ন লাভ করেন তাদের যে প্রজ্ঞাটা ওইটা ডাউন হয় না। হ্যাঁ, ওখান থেকে তার ডাউন হবে না, ওখান থেকে উপর দিকে উঠে যায় শুধু। সে কারণে এইটা বলা হচ্ছে বলতে না, তা না হলে আর আমরা যে প্রজ্ঞা সম্পর্কে হয়তো ক্ষণিক ক্ষণিক আমাদের যেগুলো উপলব্ধি হয় সেগুলো তো উৎপন্ন হয়ে চলে যাচ্ছে, যার কারণে গিয়ে এটা স্থিতি নয়, হয় না? এইরকম কিছু হতে পারে নাকি মানতে? না, এটা হচ্ছে নির্বেদের প্রজ্ঞা আমাদের কাছেও আছে না এখন। হ্যাঁ, ওইটা আর কি, এই জন্য ওই প্রথম কথাতে যেটা নির্বেদের প্রজ্ঞা, কিন্তু উনি পঞ্চম ধ্যান পর্যন্ত ওনার আয়ত্ত, কিন্তু অভিজ্ঞা নাই, কিন্তু নির্বেদ আছে ওনার। তাহলে আমারটা হয়তো আমি ক্লিয়ার বুঝতে পারিনি বলতে, আমি যেটা জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, এখানে যাই হোক সবকিছু মিলিয়ে একটু ঘাবলা আছে,
আমরা যেটা সমাধান করতে এমনিও পারতেছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এদিকে এরকম বললেও আবার ওইদিকে ওরকম বলতেছে তো, হুম এই জন্য একটু ঘাবলা আছে। তবে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জেনে আসছি, এই নির্ভেদের প্রজ্ঞা স্থায়ী না হলেও অস্থায়ীভাবে আমরা হুম। দেখতেছি তো। হ্যাঁ দেখতেছি বলতে সেটা বলতেছি আর কি। হুম কিন্তু এখানে বলা হচ্ছে ওইটা যে বলতে নির্ভেদের প্রজ্ঞা নয় বলা হচ্ছে এখানে, যেহেতু স্থায়ী নয়। আমি সেটাই বুঝতে চাচ্ছি বলতে অবশিষ্ট প্রজ্ঞা সমূহ নির্ভেদের নয় প্রতিভেদের নয় যখন চারি মার্গ সম্পর্কে প্রজ্ঞা উৎপন্ন হবেন না। আমি সে কারণে প্রশ্ন করছিলাম যেমন আপনাকে। রিঙ্কু বড়ুয়া তাহলে নির্ভেদের প্রজ্ঞা এবং প্রতিভেদের প্রজ্ঞা এই দুইটা সম্পর্কে একটু দেখেন, দেখে আমাদেরকে জানান। উপাসিকা রিঙ্কু বড়ুয়া। তাহলে চারি ফলগুলো কি বলতে? উপাসিকা নির্ভেদের প্রজ্ঞা এবং প্রতিভেদের প্রজ্ঞা সম্পর্কে বিস্তারিত একটু জানেন, জেনে আমাদেরকে বলেন। হ্যাঁ উপাসক, তারপরে ঘ। সুকুমার কি বলতে ছিল? সুকুমার বাবু বলেন। না এখানে চারি মার্গ সম্পর্কে যে প্রজ্ঞা বা তা নির্ভেদের প্রতিভেদের উভয়ই। তাহলে চারি মার্গ এখানে কথা আসছে, চারি ফলগুলো কি? চারি মার্গ বললে আবার মাঝখানে ফলগুলো কিন্তু কি আছে এখানে, যেমন অরহত মার্গ পর্যন্ত যেহেতু এখানে চলে গেছে, তার মানে এখানে শ্রোতাপত্তি ফল আর এখানে বাকি নাই, বাদ যাবে না বানতে? বাদ যাবে না, এখানে একটা হিসাব আছে তো। ওখানে অনাগামী মার্গ ফল পর্যন্ত থাকবে এবং অরহত ফলের কথাই আসে নাই। অরহত ফল আসবে না তো, ফল আসে নাই। হ্যাঁ অরহত ফলে তো আর ওটা লাগতেছে না কিছু, সে কারণে আর কি। তো সেজন্য মার্গ বললে শুধু যে মার্গের কথা বলছে এরকম বুঝলেই হবে না এখানে। না চারি মার্গ বললে তো এখানে অরহত মার্গ বুঝে যাবে বলতে। হ্যাঁ আচ্ছা তাহলে তো এখানে শেষ হয়ে গেছে গড় মধ্যে। অবশিষ্ট প্রজ্ঞা সমূহ নির্ভেদেরও নহে প্রতিভেদেরও নহে। 798 শেষ হয়ে গেছে বলতে ক। আচ্ছা 799 7 ক। আচ্ছা তন্মধ্যে হানিবাগীয় প্রজ্ঞা কিরূপ? হানিবাগীয় প্রজ্ঞা কিরূপ? প্রথম ধ্যান লাভীর মনে যে কামসগত সংজ্ঞা মনস্কার ইতস্তত ভাবে উদিত হয় তা হানিবাগীয় প্রজ্ঞা। ও প্রথম ধ্যান লাভের কাছে মানে ইতস্তত ভাবে উৎপন্ন হয়, তার মানে এমনি হওয়ারই কথা। প্রথম ধ্যান তো আপনার বিবেকজ সমাধিজ না তো। হ্যাঁ বানতে প্রথম ধ্যানে হওয়ার কথা। আচ্ছা হতে বলা হচ্ছে সেই অনুধর্মে অর্থাৎ ধর্ম অনুশীলনের দৃঢ়তায় ব্র্যাকেটে দিছে যে স্মৃতি সংস্থিত অর্থাৎ সুদৃঢ় হয় তা স্থিতিভাগীয় প্রজ্ঞা। রিঙ্কু বড়ুয়া পেলে জানাবেন। সেই অনুধর্মে যে স্মৃতি সংস্থিত হয়। আমার থেকে চ্যাটজিপিটি নাই, যেটা আছে এটা উনি পড়তেছে। সুকন বাবু দেখেন। প্রশ্নটা মনে আছে সুকুমারের? 798 না? ওই তো দুইটা কথা শুধু, এই
নির্ভেদের প্রজ্ঞা প্রতিভেদের প্রজ্ঞা হ্যাঁ এটা না নাকি হুম হুম হুম। এই প্রশ্নটা কিভাবে মানে এই তোদের তো যে এখানে লিখতে হবে, বিবঙ্গ বইয়ের কথা একটু লিখতে হবে। বিবঙ্গ বই অভিধর্ম বাদ মূলত আমরা ঘটা জানবো না 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 ওই পুরোটা সম্পর্কে একটু জানলে নির্ভেদের আচ্ছা প্রজ্ঞা পুরাটা সম্পর্কে প্রতিভেদের প্রজ্ঞা 798 এটার সংজ্ঞা জানলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ ওইটা একটু ক্লিয়ার হয়ে যাবে তখন যেটা আন্ডারলাইন অভিধর্ম করা হয়েছে সেটা এবং বিভঙ্গ, অভিধর্ম পিটকের বিভঙ্গ বইয়ের আলোচনা এভাবে করতে হবে। আর প্রয়োজনে ওই নাম্বারটাও দিতে পারেন 798 প্যারাতে ওভাবে দিতে পারেন। না ফটো তুললে আসতেছে না, অনেক এগুলো আসতেছে বদল লেখা। ফটো তুলে ক্রপ করে দাও না 798 চেষ্টা করেন, আমরা এর পরেরটা দেখি। এখানে খতে বলা হচ্ছে সেই অনুধর্মে, এটা কোন ধর্ম আসছে এখানে আবার? অনুধর্ম তো কিসের অনুধর্ম এটা? এটা বলা হচ্ছে ধর্ম অনুশীলনের দৃঢ়তায়, অর্থাৎ যে এর পুরোটা পড়েন না, তারপর হয়ে যাচ্ছে তো। কারণ এটা পাইনি, হোক আমি পুরো বলছি আবার বলতেছি, সেই অনুধর্মে যেই স্মৃতি সংস্থিত হয় তা স্মৃতিভাগীয় প্রজ্ঞা। অর্থাৎ আপনি যেই ধর্মানুধর্ম অনুসরণ করে প্রথম ধ্যান লাভ করেছেন, বুঝছেন, ওই ধর্মসমূহ অনুশীলন করতে করতে যখন ধীর থেকে ধীরতর করব, সেই সংস্থিতি সুদৃঢ় হয় তা স্থিতিভাগীয় প্রজ্ঞা। এটা যখন সুদৃঢ় হয়ে যায়, আর লড়াচড়া করার মতো অবস্থা থাকে না, ওই তখনকার। তবে তাও এখানে এখনো হয় নাই, প্রথম ধ্যান থেকে দ্বিতীয় ধ্যানে যায় নাই। এটা প্রথম ধ্যানেরই ব্যাপার। এই প্রথম ধ্যানের মধ্যেই আপনি যখন ওই প্রথম ধ্যানের বিষয়গুলোকে যখন আরো দৃঢ়তর করবেন, তখন স্থিতিভাগীয় প্রজ্ঞা, বুঝছেন? তার মানে এখানে বলা হচ্ছে অনুধর্ম যেহেতু বলা হচ্ছে, তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম পর্যন্ত যেতে হবে এটাতে। না, সেই অর্থে না। আপনি যে বিষয় দ্বারা প্রথম ধ্যান যেমন আছে তেমন অধিগত করেছেন, ওই বিষয়গুলোকে আরো পুনঃ করতে করতে ধীরতায় যে স্মৃতি সংস্থিত বা সুদৃঢ় হয় তা স্থিতিভাগীয় প্রজ্ঞা। অর্থাৎ অপর্ণা, যেটা আমরা পড়েছিলাম না, অপর্ণা আর ডাউন হয় না, এই জাতীয়। ডাউন হয় না বলতে স্মৃতি বন্ধ করলে আবার ডাউন হয়, তবে ডাউন হবে না কি? হ্যাঁ, যতক্ষণ ইচ্ছা করবে ততক্ষণ তিনি রাখতে পারেন, ওরকম একটা পর্যায়ে যখন যায় তখন আর কি। গতে বলেছে অবিতর্ক সহগত, যেই সংজ্ঞা মনস্কার ইতস্ততভাবে উদিত হয় তা বিশেষভাগীয় প্রজ্ঞা। এটা দ্বিতীয় ধ্যানের কথা। হ্যাঁ, বিতর্ক নাই, একটু বিশেষ ভাগীয় অবস্থা। ও আচ্ছা, তার মানে এইভাবে ক্রমিকভাবে আমরা এতে বুঝে যাবো আর কি। নির্ভেদ এখানে চলে আসতেছে আস্তে আস্তে, নির্ভেদের কথা এখানে আসছে পরে। হ্যাঁ, গতে আসছে বন্ধ নির্ভেদ। নির্ভেদ সহগত বিরাগ সংযুক্ত যেই সংজ্ঞা মনস্কার মনোনীত হয়, নির্ভেদ সহগত বিরাগ সংযুক্ত
এইখানে বলতে বিরাগ বলতে বিতরাগ তো নাকি? বিরাগ বলতে দুটাই তো এখানে বুঝার ব্যাপার হয়ে গেছে, যেহেতু এটা ধ্যানের ব্যাপার রয়েছে এখনো। বিরাগ কামসমূহের প্রতি বিরাগ একটা ধ্যানস্থ অবস্থায় কামসমূহে বিরাগী না। হ্যাঁ অবশ্যই তখন বলতে এর একটা প্রথমে হিসাব। এখানে নির্ভেদ সহগত বলতে, আবার নির্ভেদ বলতে এই তো আরেকটা আছে। উপেক্ষাকেও অনেক সময় নির্ভেদ কিন্তু বলা হয়। উপেক্ষা সহগত, বুঝছেন? উপেক্ষাকেও নির্ভেদ বলা হয়, কারণ উপেক্ষক যারা তারা সুখ দুঃখে নির্ভেদ, ভেদাভেদ করেন না সুখ দুঃখের মধ্যে, উপেক্ষিত থাকে। হ্যাঁ হ্যাঁ। তো ওটাও আরেকটু গেলে আরো পরিষ্কার হবে, দেখেন। হয়তো বা নির্ভেদ সহগত বিরাগ সংযুক্ত যেই সংজ্ঞা মনস্কার মনে উদিত হয় তা সুকন বাবু ইয়া পাইলে তারপর আমাদেরকে বলবেন। না আমি একটু দেখতেছি যে বানতে পরে মানি পাইছেন? পাইলে পড়েন। না পাইছি বানতে এরকম করে বিস্তারিত কোনো কিছু লিখে নাই আর কি, সেজন্য। যেগুলো লিখছে এগুলো বলেন। আমি শুধু অর্থাৎ যে তৎমধ্যে নির্ভেদের প্রজ্ঞা প্রতিভেদের প্রজ্ঞা নয় কিরূপ, এটা বুঝলে মানে তাদের যে মনে হয় সবগুলা তো একটু ক্লিয়ার হবে না বানতে নাকি। আচ্ছা বলে দেখেন। আমি বিভঙ্গের মধ্যে আর কি, অর্থাৎ অভিধর্ম অনুসারে ঠিক আছে, বলে দেখেন। বিভঙ্গের মধ্যে নির্ভেদের প্রজ্ঞা এবং প্রতিভেদের প্রজ্ঞা নয় কিরূপ, এটাই তো প্রশ্ন আমাদের। প্রশ্নটা করা ঠিক হয় নাই। প্রশ্নটা করতে হবে যে এভাবে, নির্ভেদের প্রজ্ঞা সম্পর্কে জানাও এবং প্রতিভেদের প্রজ্ঞা সম্পর্কে জানাও। না এখানে হ্যাঁ লিখে, এখানে ভাগ ভাগ করে লিখে দিছে তো আনতে। লিখলে এগুলো পড়ে শোনান না। আচ্ছা নির্ভেদের প্রজ্ঞা প্রয়োগ মার্গের অর্থাৎ 4টি স্তরে একত্রে নির্বাগীয় বলা হয়। এগুলো হলো উষ্ম, মর্দন, ক্রান্তি এবং লৌকিক বিভাগ। এই প্রজ্ঞাটি হলো লৌকিক। কেন এটি নির্ভেদ? এখানে নি মানে নির্গত হওয়া এবং বেদ মানে বিদ্ধ করা। এটি লৌকিক জগৎ থেকে নির্গত হওয়া বা আর্য সত্যকে বিদ্ধ করার পথে চালিত করে বলে একে নির্ভেদ বাগিয়া প্রজ্ঞা। নির্ভেদ বাগিয়া প্রজ্ঞা স্বরূপ, এই অবস্থায় যোগী 4টি আর্য সত্যের 16টি আকার, যেমন অনিত্য, দুঃখ, অনাত্মা বা শূন্য নিয়ে ধ্যান করেন। এটি সরাসরি আর্য সত্য দেখার পূর্ব প্রস্তুতি। এটি তৃষ্ণাকে শিথিল করে এবং বৈরাগ্য নির্ভেদ উৎপন্ন করে। প্রতিভেদটা বলেন। প্রতিভেদ প্রজ্ঞা এটি মূলত দর্শন মার্গের প্রজ্ঞা, অর্থাৎ সাধক লৌকিক অবস্থার পার হয়ে প্রথমবারের মতো সত্যের সরাসরি সাক্ষাৎ পান, তখন তাকে প্রতিভেদ বলে। বিভাগ এটি লোকোত্তর, অর্থাৎ বাক করছে ওটি লৌকিক, এটা লোকোত্তর। তাহলে এটা পুরো ইয়া হচ্ছে না, মিলতেছে না। আচ্ছা যাই হোক, উপাসক নির্ভেদেরটা আমি বলি এখন। নির্ভেদ একটা হচ্ছে যে সম্যক সমাধি, কিন্তু প্রথম ধ্যান হতে পঞ্চম ধ্যান বলতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে এটা সম্যক সমাধি, নরমাল সমাধি না। নির্ভেদ কথাটা যুক্ত থাকলে বুঝতে হবে যে সম্যক সমাধি। এখানে আপনার কাম থাকবে না তো মানতে। না, ওটা কামের বিষয় আসলে এর ব্যাপার নাই, কাম ওটাতেও নাই এটাতেও নাই। মানে নির্ভেদটা আমি এর চ্যাটজিপিটির আলোচনা থেকে বুঝলাম যে নির্ভেদ মানে সম্যক সমাধি। আচ্ছা, সম্যক সমাধি আর সমাধির মধ্যে কি তফাৎ বলছিলাম যে? বলতে সম্যক সমাধি হচ্ছে নির্বাণ অভিমুখী। হ্যাঁ, আর সমাধি? আর সমাধিতে এমনি অনেক কিছু আমরা কোনো কিছু করলে সমাধিস্থ হয়, অভিমুখী। অভিমুখী।
ব্রহ্মলোক অভিমুখী আর সম্যক সমাধি নির্বাণ অভিমুখী। সম্যক সমাধিতে অনিত্য দুঃখ অনাত্মা বুঝার প্রক্রিয়া চলমান থাকে, হ্যাঁ। এবং ওটাতে এই জাতীয় বিষয় থাকে না। ওখানে চিত্ত একাগ্র করে চিত্ত সুখ শান্তি ভোগ করার প্রক্রিয়া থাকে। দুইটা দুই বিষয়। এটাতে মানে এটা তো বলতে তৈরি এটার মধ্যে লেখার মধ্যে মোটামুটি আছে আর কি। প্রতিবেদেরটা এখানে যেটা মানে জিটিয়ে দিয়েছে চ্যাটজিপিটির কথা অনুসারেই বলতেছি আর কি। চ্যাটজিপিটিরটা নির্বেদের সঙ্গে এটা মিলছে, কিন্তু প্রতিবেদের সঙ্গে মিলে নাই। প্রতিবেদের জন্য যে কথা বলতেছে ওটার সঙ্গে আমরা মিলে কি নাই। বলছিলাম যে প্রতিবেদ প্রজ্ঞা বানতে প্রতিবেদ প্রজ্ঞা এখানে উভয়টা বিষয় বলা হয়েছে, বুঝছেন? একদম প্রথম থেকেও প্রতিবেদ প্রজ্ঞাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে প্রতিবেদ মানে তো লোকোত্তর হিসেবে বুঝাইছে আর কি, ওইটা থেকে আরো ইয়া করে বুঝাইছে। মানে অর্থাৎ যে চ্যাটজিপিটির মধ্যে প্রতিবেদ গেছে যে বুঝাচ্ছে লোকোত্তরকে। হ্যাঁ হ্যাঁ, সরাসরি লোকোত্তরকে বুঝাচ্ছে, তো সে কারণে। হ্যাঁ, তো কিন্তু এখানে প্রতিবেদ বলতে কিন্তু কামসমূহে বিতরাগ সম্পন্ন যে সেই একই ব্যক্তি যেই প্রজ্ঞা দ্বারা অভিজ্ঞা উপলব্ধি করেন, কিন্তু সত্য সমূহ উপলব্ধি করেন না, ইহাই প্রতিবেদের প্রজ্ঞা। এখন বুঝছেন? প্রতিবেদের প্রজ্ঞা সত্য সমূহ উপলব্ধি করেন না বলা হচ্ছে, কিন্তু এখানে না বললেও আবার পরের লাইনে কিন্তু বলছে যে উভয়টাই কিন্তু উভয়ের লাস্টেরটা উভয় দিক দিয়ে কাজ করে। তো এটা মোটামুটি একটা কাবলা আছে এমনিও। এখানে আবার মানে কার্যকারিতা, কাজ করার মধ্যে কার্যকারিতা একটা মানে উদাহরণ দিয়েছে বানতে। প্রতিবেদ প্রজ্ঞা সরাসরি ক্লেশ অর্থাৎ প্রহান তৈলি আসক্তি দূর করতে সক্ষম, যেখানে নির্বেদ প্রজ্ঞা কেবল ক্লেশকে দমন করে, প্রতিবেদ তাকে বিনাশ করে। তাহলে এই কথাটা তো ঠিক আছে মনে হয় নাকি এখানে? অর্থাৎ চ্যাটজিপিটিটা ধরলে এখানে দোনো দিকে মিলতেছে না, এখানে মিলতেছে না। এই মানে এটা আন্ডারলাইন দেওয়ার পিছনে এটাই কারণ। গাবলা তো নিশ্চয়ই তাইলে 798 নম্বরের মধ্যে পুরোটাই ঝামেলা আছে। গত ঝামেলা আছে। আমরা যদি আমরা মিলাই, তাহলে এখানে চারি মার্গ সম্পর্কে যে প্রজ্ঞাতা নির্বেদে প্রতিবেদ উভয় হতে পারে না। আচ্ছা, যাই হোক, এটা আমাদের কোনো তেমন কিন্তু সমস্যার কোনো কারণ না। আমরা তো এমনি এখন পড়তেছি যেগুলো মিল করতেছি, যে এগুলোতে আমাদের নতুন কিছু শিকার তেমন একটা কিন্তু আবার নাই। আমরা কিন্তু এই বিষয়গুলো জানি, কিন্তু জানি বলে আমরা এগুলো মিলে দেখতেছি যে আমরা নতুন করে পড়তে মধ্যে এটা একটু রিপিট হচ্ছে, রিফ্রেশ হচ্ছে বিষয়টা মূলত। অবশ্যই এগুলো আর্যষ্টাঙ্গিক মার্গের বাইরে না। আর্যষ্টাঙ্গিক মার্গ ভালো করে বুঝলে অবশ্যই এটা এটার বাইরে না, হলো সব আর্যষ্টাঙ্গিক মার্গের ভিতরে। পুরো যা পড়বো আমরা পুরো ত্রিপিটকের মধ্যে বা অভিধর্মের মধ্যে সবকিছু এই আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে লুকানো আছে। উপাসক আমরা কতদূর গেছিলাম? এরপরে আমরা বলতে ঘ নির্বেদ স্বগত বিরাগ সংযুক্ত যেই সংজ্ঞা মনস্কার মনে উদিত হয়, ওইখানে ওটা বুঝার আলোচনা করছে যে বিরাগ সংযুক্ত মানে আমি বলছি বিতরাগ কিনা। তো নির্বেদ স্বগত বিরাগ যুক্ত যেই সংজ্ঞা মনস্কার মনে উদিত হয় তা নির্বেদ ভাগীয় প্রজ্ঞা। এখানে লিখছে তো, এই পুরোটা পড়লে চলে আসবে। দ্বিতীয় ধ্যান লাভের দ্বিতীয় ধ্যান লাভের বিতর্ক স্বগত যেই সংজ্ঞা মনস্কার মনোদিত হয় তা হানিভাগীয় প্রজ্ঞা। আচ্ছা, আমরা একটু আগে যেটা পড়ছিলাম এটা মনে হয় প্রত্যেকটা সবগুলো এখন আমরা ওই জায়গায় এখনো যাই না। এগুলো সবগুলো হানিভাগীয় বলতে
ওই দ্বিতীয় ধ্যানের হানিবাগীয় অবস্থা আছে না, আছে বলতে এটা আসছে আবার আর কি এখন, হ্যাঁ অপর্ণার আগের অবস্থা আর কি, অপর্ণা হয়ে গেলে তখন এটা হানিবাগীয় না হিসাবে এখানে হিসাব করা হচ্ছে ক্রমান্বয়ে আর কি। দেখি এটা পুরো হ্যাঁ, এবং করলে ক্লিয়ার চলে আসবে। দেখেন দ্বিতীয় দিন লাভির বিতর্ক স্বগত যেই সংজ্ঞা মনস্কার মনোদিত হয় তা হানিবাগী প্রজ্ঞা, সেই ধর্ম অনুশীলনের দৃঢ়তায় যে স্মৃতি সংস্থিত হয় তা স্থিতিবাগীয় প্রজ্ঞা। ও আচ্ছা, আমরা একটা যেটা পড়ছিলাম তো ওইটা এখন প্রথম দিনে পড়ছি, দ্বিতীয় দিনে একইভাবে দ্বিতীয় ধ্যান তো এরকম হবার কথা না, দ্বিতীয় ধ্যান বিতর্ক বর্জিত থাকার কথা, কিন্তু এখানে আবার বিতর্ক সহগত লাগাই ফেলছে এখানে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, গাবলা আছে, তারপরে যান। আচ্ছা, উপেক্ষা সহগত সংজ্ঞা মনস্কার যে মনে উদিত হয় তা বিশেষভাগীয় প্রজ্ঞা। একটু আগে আমরা এটা কি বলছিলাম, আমাদের নির্ভেদ না, নির্ভেদ সহগত আবার এটা কিন্তু চতুর্থ ধ্যানের ঘটনা এখানে চলে আসছে আবার, কিন্তু পঞ্চম ধ্যানের আর হচ্ছে নির্ভেদ সহগত বলতে বলেন। তারপরে নির্ভেদ সহগত বিরাগ সংযুক্ত সংজ্ঞা মনস্কার যে মনোনীত হয় তা নির্ভেদ ভাগীয় প্রজ্ঞা। নির্ভেদ সহগত বিরাগ সংযুক্ত সংজ্ঞা মনস্কার যে মনে উদিত হয় তা নির্ভেদ ভাগীয় প্রজ্ঞা। তৃতীয় ধ্যান লাভির যেই প্রীতিসুখ সহগত সংজ্ঞা মনস্কার মনোনীত হয় তা হানিবাগীয় প্রজ্ঞা। মাত্র ওটুকু দ্বিতীয় ধ্যান আসছে, এখানে উপেক্ষা পর্যন্ত আসছে, এটা বুঝলাম না মাত্র ঠিক। এই জন্যই তো বলতেছি একটু এটার মধ্যে আছে ক্রমান্বয়ে কোনো বুঝে দিছে নি বানতে নাকি? না, ক্রমান্বয়ে না, দ্বিতীয় কথা বলছি, এটা সিরিয়াল বাই ব্যাপারটা নাই। এরপর তৃতীয় আছে, চতুর্থ আছে। আচ্ছা, যাই এটা পড়ে যাই তারপরে। আচ্ছা, সেই ধর্ম অনুশীলনের দৃঢ়তায় যে স্মৃতি সংস্থ হয় তা স্থিতভাগীয় প্রজ্ঞা। অদুঃখ অসুখ সহগত যেই সংজ্ঞা মনস্কার মনোনীত হয় তা বিশেষভাগীয় প্রজ্ঞা। নির্ভেদ সহগত বিরাগ সংযুক্ত যেই সংজ্ঞা মনস্কার মনোনীত হয় তা নির্ভেদ ভাগীয় প্রজ্ঞা। আচ্ছা, তোমার চতুর্থ ধ্যান লাভী যেই উপেক্ষা সহগত সংজ্ঞা মনস্কার মনোনীত হয় তা হানিবাগীয় প্রজ্ঞা। এখানে আচ্ছা, তৃতীয় ধ্যান হানিবাগীয় সব জায়গায় থাকবে। হ্যাঁ, সবগুলো থাকবে তো, ঠিক আছে। না, এটা হানিবাগীয় না, অপর্ণার আগ পর্যন্ত হানিবাগীয় প্রত্যেকটা, প্রথম ধ্যানীয় তাই, পঞ্চম ধ্যানীয় তাই। কারণ অপর্ণার মধ্যে শ্রোতাপূর্ণ হানি বলতে আবার ওই পঞ্চম ধ্যান থেকে চতুর্থ ধ্যানে যাবে ওরকম আর কি। না, আবার পঞ্চম ধ্যান থেকে সরাসরি জিরো হতে পারে, এরকমও আছে, এরকমও হবে। হ্যাঁ, চিত্তের বিষয় তোমাদের, হ্যাঁ, আপ ডাউন করবে তো। তারপরে সেই ধর্ম অনুশীলনের দৃঢ়তায় যে স্মৃতি সংস্থ হয় তা স্থিতিভাগীয় প্রজ্ঞা। আকাশ অনন্ত আয়তন স্বগত যেই সংজ্ঞা মনস্কার মনোনীত হয় তা বিশেষভাগীয় প্রজ্ঞা। নির্ভেদ স্বগত বিরাগ সংযুক্ত যেই সংজ্ঞা মনস্কার মনোনীত হয় তা নির্ভেদ ভাগীয় প্রজ্ঞা। আকাশ অনন্ত আয়তন লাভীর যেই রূপ স্বগত সংজ্ঞা মনস্কার মনোনীত হয় তা হানিভাগীয় প্রজ্ঞা। সেই অনুধর্মে যে স্মৃতি সংস্থ হয় তা স্থিতিভাগীয় প্রজ্ঞা। বিজ্ঞান অনন্তায়তন, এটার বছর প্রায় চলে আসছে আমাদের এখানে। হ্যাঁ, বিজ্ঞান অনন্তায়তন স্বগত যেই সংজ্ঞা মনস্কার মনোনীত হয় তা বিশেষভাগীয় প্রজ্ঞা। নির্ভেদ স্বগত বিরাগ সংযুক্ত যেই সংজ্ঞা মনস্কার মনোনীত হয় তা নির্ভেদ ভাগীয় প্রজ্ঞা। বিজ্ঞান অনন্তায়তন লাভীর আকাশ অনন্তায়তন স্বগত যেই সংজ্ঞা মনস্কার মনোনীত উদিত হয় তা হানিভাগীয় প্রজ্ঞা। সেই অনুধর্মে যে স্মৃতি সংস্থিত হয় তা স্থিতিভাগীয় প্রজ্ঞা। আকিঞ্চন আয়তন স্বগত যে সংজ্ঞা মনস্কার মনোনীত হয় তা বিশেষভাগীয় প্রজ্ঞা।
নির্ভেদ স্বগত বিরাগ সংযুক্ত যেই সংজ্ঞা মনস্ক উদিত হয় তা নির্ভেদ ভাগী প্রজ্ঞা। আকিঞ্চন আয়তন লাভীর বিজ্ঞান অনন্ত আয়তন স্বগত যে সংজ্ঞা মনস্ক মোহিত হয় তা হানিভাগী প্রজ্ঞা। সেই অনুধর্মে যে স্মৃতি সমস্ত হয় তা স্থিতিভাগী প্রজ্ঞা। নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন স্বগত যে সংজ্ঞা মনস্ক মোহিত হয় তা বিষয়ভাগী প্রজ্ঞা। নির্ভেদ স্বগত বিরাগ সংযুক্ত যে সংজ্ঞা মনস্ক মোহিত হয় তা নির্ভেদ ভাগী প্রজ্ঞা। তার মানে বলতে এটা এটা কি বলা হয়, সূত্র পিঠক অনুযায়ী বলা হচ্ছে এখানে না? এটা তো সূত্র পিঠক আর ইয়া পিঠক ইয়া হয়ে গেছে, গুলাই যাচ্ছে আর কি। এখানে মধ্যে একটু আছে, যেহেতু এটা মধ্যে বোঝা যাচ্ছে না, আমরা এটা নিয়ে সময় নষ্ট করি না, সামনে চলে যাই। আচ্ছা, 808 নাম্বার, তন্মধ্যে 4 প্রকার প্রতিসংহিতা কিরূপ? এটা আবার আসছে কেন? অর্থ প্রতিসংহিতা, ধর্ম প্রতিসংহিতা, যুক্তি প্রতিসংহিতা, প্রতিভান প্রতিসংহিতা। এটা চতুর্থ হিসেবে আসবে না, এটা আমরা প্রত্যেক চতুষ্কদ আর কি। চতুষ্ক পড়তেছি যে এই জন্য চারটা করে ইয়া করছে যে ওরা উনি, কিন্তু এটা বোঝা হয়নি। যাও, অর্থ সম্পর্কে যে জ্ঞান তা অর্থ প্রতিসংহিতা, ধর্ম সম্পর্কে যে জ্ঞান তা ধর্ম প্রতিসংহিতা, তৎসম্পর্কে অর্থ ও ধর্ম বিষয়ে ধর্ম নিরুক্তি অভিলাপে যে জ্ঞান তা নিরুক্তি প্রতিসংহিতা, এই জ্ঞান সময়ে যে জ্ঞান তা প্রতিভান প্রতিসংহিতা, এগুলি 4 প্রকার প্রতিসংহিতা। আচ্ছা, 801, তন্মধ্যে 4 প্রকার প্রতিপদা কিরূপ? দুঃখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাভিজ্ঞায় অর্জিত প্রজ্ঞা, এটা তো ধর্ম সঙ্গে চলে আসছে। দুঃখজনক প্রতিপদায় ও ক্ষিপ্রাভিজ্ঞায় অধিগত প্রজ্ঞা, সুখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাভিজ্ঞায় অধিগত প্রজ্ঞা। সুখজনক প্রতিপদা, ক্ষিপ্রাভিজ্ঞায় অধিগত প্রজ্ঞা, 4টা করে দিছে আর কি। এগুলো দ্বন্দ্বাভিজ্ঞায় আসতে যাবে তাড়াতাড়ি যাবে, দুঃখের মধ্যে আসতে যাবে তাড়াতাড়ি যাবে, সুখের মধ্যে আসতে যাবে তাড়াতাড়ি যাবে। এটা তো আর বের করার প্রয়োজন নেই মনে হয়, নাকি? না, এগুলো তো আমাদের জানা আছে। তন্মধ্যে দুঃখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাভিজ্ঞায় অধিগত প্রজ্ঞা কিরূপ? আচ্ছা, এখানে তো করছে কষ্টকর ও কঠোর পরিশ্রমের সমাধি উৎপত্তির সময় দ্বন্দ্বভাবে অর্থাৎ দৃঢ় গতিতে সেই অবস্থা। এটা একটা ভালো হয়েছে যে একটা মানে আমাদের মনে সাহস যোগাবে এই কথাগুলো, যে অনেক সময় কষ্ট হলে আমরা হাঁপাই উঠি, না কিছু নাই বোধহয়, এমন বোধহয় তেমন বোধহয়, এই জাতীয় কথা আসতে পারে। হ্যাঁ, কিন্তু এখন আমরা এটা বুঝে গেছি যে কি কিছু কিছু বিষয় আছে যে খুব দুঃখের সহিত, খুব কষ্টে, অতি কষ্টে এটা অধিগত হয়, এরকমও আছে। আবার খুব কষ্ট করতেছি, খুব ওই কষ্টের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার ওই কষ্টের মধ্যে খুব দেরিও লাগে, দেরিও হতে পারে, তাড়াতাড়িও হতে পারে। আবার সুখের মধ্যে দেরিও হতে পারে, তাড়াতাড়িও হতে পারে। এই 4 ভাগে বিভক্ত করে দেখানো হয়েছে না? তারপরে কষ্টকর ও কঠোর পরিশ্রমের সমাধি উৎপত্তির সময় দ্বন্দ্বভাবে অর্থাৎ দৃঢ় গতিতে সে অবস্থা পরিপূর্ণভাবে উপলব্ধিকারীর যে প্রজ্ঞা প্রজানন, এভাবে ওই বিষয়টা পুরোটা সমহতমের সম্যক দৃষ্টি উৎপন্ন হয়, একে দুঃখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাভিজ্ঞায় অধিগত প্রজ্ঞা, এভাবে প্রজ্ঞা অধিগত হয়। তন্মধ্যে দুঃখজনক প্রতিপদায় ও ক্ষিপ্রাভিজ্ঞায় অধিগত প্রজ্ঞা কিরূপ? এটা ওটা দৃঢ় গতিতে, এটা দ্রুত গতিতে যাবে আর কি। আচ্ছা, তন্মধ্যে সুখজনক প্রতিপদায় ও দ্বন্দ্বাভিজ্ঞায় অধিগত প্রজ্ঞা কিরূপ? কষ্টহীন ও কঠোর পরিশ্রম ব্যতীত সমাধি উৎপত্তির সময় দ্বন্দ্বভাবে সে অবস্থা পরিপূর্ণভাবে উপলব্ধিকারী যে প্রজ্ঞা। রিঙ্কু বড়ুয়া বুঝতেছেন? রিঙ্কু বড়ুয়া বুঝতেছেন? হ্যাঁ, বুঝতেছি ভাবতে। ঠিক আছে। আচ্ছা, তন্মধ্যে সুখজনক প্রতিপদায় ও ক্ষিপ্রাভিজ্ঞায় অধিগত প্রজ্ঞা কিরূপ?
কষ্টহীনভাবে ও কঠোর পরিশ্রম ব্যতীত সমাধি উৎপত্তির সময় ক্ষিপ্রভাবে সেই অবস্থা পরিপূর্ণভাবে উপলব্ধিকারী যে প্রজ্ঞা। এগুলো আগের মতোই ঠিক আছে, হ্যাঁ এগুলো টেনে যান একটু। হ্যাঁ, তাহলে 802 তন্মধ্যে 4 প্রকার আলম্বন কি রূপ? পরিত্য আলম্বন, পরিত্য প্রজ্ঞা। ঠিক আছে, এখানে দুইটা কেন? পরিত্য প্রজ্ঞা, পরিত্য আলম্বন, পরিত্য প্রজ্ঞা, অপ্রলম্বন, অপ্রমাণ প্রজ্ঞা, পরিত্য আলম্বন, অপ্রমাণ প্রজ্ঞা, অপ্রমাণ আলম্বন। ও আচ্ছা, এগুলোই একটা সীমিত আর একটা কি ছিল জানি? একটা হচ্ছে যে পরিত্যের মধ্যে, আর একটা হচ্ছে যে অতিপরিত্য। একদম সূক্ষ্মটা হচ্ছে অতিপরিত্য। ও আচ্ছা, হ্যাঁ সেটা বলছেন যে আপনি, সেটা মনে করতেছেন মধ্যে। অতিপরিত্য, তারপরে পরিত্য, তারপরে মহৎ, অতি মহৎ, অতি মহৎ। হ্যাঁ, এটাও আগের মতোই ঠিক আছে। তারপর 11 মার্গ অধিকৃতের জ্ঞান। ইহা জরা মরণ সম্পর্কে জ্ঞান, ইহা জরা মরণ উৎপত্তির কারণ সম্পর্কে জ্ঞান, ইহা জরা মরণ নিরোধ সম্পর্কে জ্ঞান, ইহা জরা মরণ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান। আচ্ছা, তন্মধ্যে জরা মরণ সম্পর্কে জ্ঞান কি রূপ? জরা মরণ ভিত্তি করে এখানে শুধু জরা মরণ না, মানে আমরা দুঃখ স্কন্ধ যেগুলো পড়েছি, মাঝখানে একটা হাইপেন আছে না, জরার পরে হাইপেন, তারপরে মরণ, তার মানে যাবতীয় দুঃখ সবগুলো বুঝতে হবে, বুঝতে হবে। তারপরে জরা মরণ উৎপত্তির কারণকে ভিত্তি করে, জরা মরণ নিরোধ ভিত্তি করে, হ্যাঁ বাদ এটা আর কি, চতুর্য সূত্র পুরোটা। তারপরে প্রধান সর্বশেষ উদাহরণ মতো করে পূরণযোগ্য। তন্মধ্যে সংস্কার সম্পর্কে জ্ঞান কি রূপ? সংস্কার সম্পর্কে যে প্রজ্ঞা প্রজারণ, ওটা কিভাবে সংস্কার সম্পর্কে জ্ঞান? পত্রিকার চতুষ্ক সমাপ্ত। পঞ্চক নির্দেশ। ও আচ্ছা, তন্মধ্যে পঞ্চাঙ্গিক সম্যক সমাধি কি রূপ? প্রীতি স্ফুরণতা, সুখ স্ফুরণতা, চিত্ত স্ফুরণতা, আলোক স্ফুরণতা, প্রত্যবেক্ষণ অর্থাৎ পর্যবেক্ষণ নিমিত্ত। এখানে স্ফুরণতা বলতে এটা বোঝাচ্ছে নাকি পঞ্চাঙ্গিক সম্যক সমাধি, এটা বুঝছেন? পঞ্চাঙ্গিক সম্যক সমাধি আমরা প্রীতি 5 প্রকার পড়ছিলাম যে, এই প্রীতিগুলো স্ফুরণা প্রীতি, সুখ স্ফুরণতা, চিত্ত স্ফুরণতা, আলোক স্ফুরণতা, প্রত্যবেক্ষণ নিমিত্ত, এটা। তারপরে দ্বিবিধ ধ্যানে যে প্রজ্ঞা তা প্রীতি স্ফুরণতা, ত্রিবিধ ধ্যানে যে প্রজ্ঞা তা সুখ স্ফুরণতা, পরচিত্ত সম্পর্কে যে জ্ঞান তা চিত্ত স্ফুরণতা, দিব্যচক্ষু হলো আলোক স্ফুরণতা। ও আচ্ছা, পঞ্চাঙ্গিক সম্যক সমাধি কি রূপ? প্রীতি, সুখ, চিত্ত, আলোক, প্রত্যবেক্ষণ নিমিত্ত, পর্যবেক্ষণ নিমিত্ত। দ্বিবিধ ধ্যানে যে প্রজ্ঞা তা প্রীতি স্ফুরণতা। এখানে দ্বিবিধ বলতে কি দ্বিতীয় ধ্যান বলা হচ্ছে বলতে? হ্যাঁ, দ্বিতীয় ধ্যান। আচ্ছা, ত্রিবিধ ধ্যানে যে প্রজ্ঞা তার সুখ স্ফুরণতা। তারপর হচ্ছে পরচিত্ত সম্পর্কে যে জ্ঞান তা চিত্ত স্ফুরণতা। অবশ্যই চিত্তের বিষয়, হ্যাঁ, পরচিত্ত জ্ঞান।
দিব্যচক্ষু হলো আলোক স্ফূর্ণতা, দিব্যচক্ষু আলোক স্ফূর্ণতা। আচ্ছা, ওই যেটা আলো, আচ্ছা, সেই সমাধি হতে উত্থিতে যে প্রত্যবেক্ষণ জ্ঞান, তা প্রত্যবেক্ষণ নিমিত্ত। সেই সমাধি হতে উত্থিতের যে প্রত্যবেক্ষণ জ্ঞান, তা প্রত্যবেক্ষণ নিমিত্ত, ইহাকে পঞ্চাঙ্গিক সম্যক সমাধি বলে। এটা তো আর কোনো ইয়ে তো নাই মনে হয় নাকি? না, এরপরেরটা যান। সবাই একটু করে। দুই তন্মধ্যে পঞ্চজ্ঞানিক সম্যক সমাধি কিরূপ? পঞ্চাঙ্গিক পঞ্চজ্ঞানিক এই সমাধি বর্তমানে সুখময় এবং ভবিষ্যতে সুখ বিপাক সম্পন্ন। এই সমাধি বর্তমানে সুখময় এবং ভবিষ্যতে সুখ বিপাক সম্পন্ন এই জ্ঞান সম্পূর্ণ স্বতন্ত্রভাবে উৎপন্ন হয়। আচ্ছা, স্বতন্ত্রভাবে উৎপন্ন হয়। এই সমাধি আর্য ও নিরামিষ অর্থাৎ নিষ্কাম, সম্পূর্ণ স্বতন্ত্রভাবে এই জ্ঞানের উৎপত্তি হয়। এই সমাধি অকাপুরুষ সেবিত, কাপুরুষ সেবিত একটা টিকা আছে, কোথায় দেখতে হবে এটা? সম্পূর্ণ স্বতন্ত্রভাবে এই জ্ঞান উৎপত্তি হয়। এই সমাধি অকাপুরুষ। আচ্ছা, এই সমাধি স্থির, শান্ত, প্রণীত, প্রশান্তিলব্ধ, একাগ্রতা। এক নম্বর টিকাটা কোথায়? এখন বইতে আছে না সুকুমার? নাই বলতেছি দাদা, নাই না? এই সমাধি অকাপুরুষ সেবিত, এগুলো তো কোনো সময় পাই নাই মনে হয়। শুনিয়ে না নাম পাইলেও শিখা এত কোনো কিছু অসুবিধা নেই। কাপুরুষ বলতে এখানে বিশেষ করে কাপুরুষ তো আমরা যেটা স্বাভাবিক চিনি এটা আর কি। তবে কাপুরুষ বলতে এখানে আমরা বিশেষ করে যারা ধ্যানে অধিগত হয় নাই, এটা তো ধ্যানের বিষয়, তো আর্য মার্গের বিষয় পর্যন্ত এটার এরকম উল্লেখিত নাই। এখানে পাঁচ প্রকার সমাধি পঞ্চাঙ্গিক বলছে, তো সেটা বলতেছি। সমাধি পর্যন্ত এটা, এই নামগুলো না, এই যে সমাধি না কোনো সময় তো শুনি নাই, সেটা বলতেছি আর কি। না শুনলেও কোনো অসুবিধা নাই, কই তো এগুলো আর্যষ্টাঙ্গিক মার্গ পড়তেছি আমরা, না শুনে নাই, শুনছি আজকে, এখন শুনতেছি। সেটাই, এটা একটু ভালো করে ইয়ে করা দরকার। এমনি সেটা বলতেছি বানতে। পঞ্চজ্ঞানিক সমাধি সম্যক সমাধি কি রূপ? এই সমাধি বর্তমানে সুখময় এবং ভবিষ্যতে সুখ বিপাক সম্পন্ন। এটা আমাদের লোকীয় ধ্যান বর্তমানেও সুখ সম্পন্ন, ভবিষ্যতেও সুখ বিপাক সম্পন্ন। এটা লোকীয়টাকেও আমরা হিসাব করতে পারি। তবে যেহেতু সম্যক সমাধি সেহেতু এটা লোকীয় হইলেও এখানে কিন্তু ওনার কি আছে? জ্ঞান আছে। মানে চারি মার্গের কোনো মার্গ লাভ না করলেও ওনার চতুরার্য সত্য সম্পর্কে জ্ঞান কিন্তু আছে, যেহেতু সম্যক সমাধি বলা হচ্ছে সেজন্য বলতেছি। আচ্ছা, আর এখানে বলা হচ্ছে এই জ্ঞান সম্পূর্ণ স্বতন্ত্রভাবে উৎপন্ন হয়।
সমক সমাধি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে উৎপন্ন হয়। স্বতন্ত্রভাবে বলতে এখানে স্বতন্ত্রভাবে উৎপন্ন হয় দুই ব্যক্তির, ঠিক আছে, দুই ব্যক্তির কাছে এটা উৎপন্ন হয়, এটা আলাদা কথা। আবার এই স্বতন্ত্র কোনটাকে বোঝাচ্ছে সেখানে কিছু কথা থাকতে পারে। হ্যাঁ এখানে একটা হচ্ছে যে সম্যক সম্বুদ্ধ এবং পার্থক্যবুদ্ধগণের যে জ্ঞান উৎপন্ন হয়, সম্বুদ্ধি জ্ঞান, ওটা এক পর্যায়ের। আর এখানে স্বতন্ত্রভাবে বলতে ধ্যানের মাধ্যমে ধ্যান করা স্ব উপলব্ধ বিষয় আর কি, স্ব নিজে উপলব্ধি করা ধ্যানের মাধ্যমে স্বতন্ত্র। স্বতন্ত্র শব্দটা একটু করে সুকুমার বাবু বের করেন, স্বতন্ত্র শব্দের অর্থ। আপনার ঠিক আছে বলতে, কারণ এখানে বলা হচ্ছে এই সমাধি বর্তমানে সুখময় এবং ভবিষ্যতে সুখ বিপাক সম্পন্ন। ওই দুইটা বিষয়টা স্বতন্ত্র উৎপন্ন হয় যখন এখানে সম্যক সমাধি হবে, ঠিক আছে বলতে। এটা তারপরে এই সমাধি অকাপুরুষ, যারা কাপুরুষ বলতে যারা পাপধর্ম পরায়ণ, হ্যাঁ হতে পারে বলতে, সেটাই, অর্থাৎ অকুশল কর্মে লিপ্ত হয় যারা, কাপুরুষ, ওনাদেরকে বলা হয় কাপুরুষ। আর সুপুরুষ যারা অকুশল ধর্মে লিপ্ত হয় না, হয় না। এখানে বলা হচ্ছে সেটাই বলতে, এই সমাধি অকাপুরুষ সেবিত, তারা হচ্ছে কাপুরুষ নয়। যেগুলো আমরা শিল বিশুদ্ধি আদি পরে আসছি, এগুলো তো কাপুরুষের দ্বারা সম্ভব না, সম্ভব নয়। হ্যাঁ ঠিক, এগুলো অবশ্যই বর্জন করে এই পর্যন্ত আসতে হয়তো। অবশ্যই বলতে সম্পূর্ণ স্বতন্ত্র ভাবে এই জ্ঞানের উৎপত্তি। স্বতন্ত্র বলতে তার নিজস্ব ধারাবাহিকতাই, মানে ওই জ্ঞানের নিজস্ব একটা ধারাবাহিকতা আছে। আমরা যে জ্ঞান বিশুদ্ধির রাস্তা দেখেছি যেটা, ওই জায়গা দিয়েই ও ক্রমান্বয়ে উৎপন্ন হবে ওটা, এটাকেই স্বতন্ত্র বলে আমি এখানে মনে করতেছি। এটাই হবে যে, কারণ এখানে আমি যেটা মনে করছি, আমি ওটাও মিলাচ্ছিলাম, সেটা হচ্ছে কি প্রথম জ্ঞান, দ্বিতীয় জ্ঞান, তৃতীয় জ্ঞান যেটা আছে, এটা মানে স্বতন্ত্র বলতে আমি যেটা বুঝতেছি এটা হচ্ছে যে এটা শীল সংযমের মধ্য দিয়ে ওই লাইন দিয়েই আসতে হবে, এটাই স্বতন্ত্র, ওর নিজস্ব লাইন। এক লাইনে বানতে সুন্দর করে বুঝাই দিছে আর কি। বলে আচ্ছা, স্বতন্ত্র ভাবে জ্ঞান উৎপন্ন হয় মানে, অর্থাৎ যে এখানে লিখছে যে এখানে জ্ঞান জোর করে আনা লাগে না, মন নিজে থেকে স্পষ্ট ভাবে বুঝতে পারে, ঠিক আছে। ওই যে আমি প্রথম দিনের কথা বলছিলাম, তো ওইটাই ভাবে আসবে তো। অর্থাৎ আপনি সিস্টেমে পড়েছেন, ওই সিস্টেম আপনি আচরণ করতে রয়েছেন, এটা ওই তার সিস্টেম অনুযায়ী সে ক্রমান্বয়ে আপনি ওই পথে নেমে গেছেন, ওই পথে হাঁটতেছেন, যেহেতু সামনে পুকুর আছে, গাছ আছে, বট গাছ আছে, এগুলো তো দেখবেনই, স্বাভাবিক। হ্যাঁ, আপনি হাঁটতেই রয়েছেন, স্বতন্ত্র ভাবে এগুলো আসবেই। হ্যাঁ বলতে সেটাই। আর এগুলো স্বতন্ত্র ভাবে না আসলে বলতে আমাদের বুদ্ধ এই পথ দেখাইতো না। বুদ্ধ তো আমাদের পারাস লাগাইছেন যে তুমি হাঁটলে তুমি পারবে, সেটা তো বলছেন এই সমাধি। আর এটা তো, এটা আমরা যে পড়তেছি আমাদের এই বিশ্বাস ক্রমে ধীর গাঢ় হচ্ছে তো অবশ্যই। হ্যাঁ অবশ্যই। কেন কিভাবে হচ্ছে দেখেন, এটা যতই আমাদের চিত্ত আচরণমুখী হচ্ছে তত আমরা চিত্তে প্রসাদ লাভ করতেছি, আনন্দ লাভ করতেছি, এবং অনেক দুঃখ কষ্ট আমাকে আগে যেগুলো প্রতিনিয়ত আমাকে আঘাত করতো, ছুঁইতো, এগুলো আমাকে ছুঁইতে পারতেছে না, এটা একটা বিশাল শান্তি না, বিশাল প্রাপ্তি না, তো এটা থেকে বড় আর কি। যে টাকা আপনি আগে অনেক টাকার স্বপ্ন দেখিও সেই সুখ সেই স্বস্তি আপনি পান নাই, আমরা পাই নাই না। এখন ক্রমান্বয়ে এটা যখন এইভাবে চর্চা করতেছি, বিশাল এক অফুরন্ত স্বস্তি, অফুরন্ত শান্তির যেন জগতে ভাসতেছি না। তাহলে বুদ্ধের এই দেখানো পথ ক্রমান্বয়ে এটার প্রতি বিশ্বস্ততা, আশ্বস্ততা ক্রমান্বয়ে বেড়ে চলেছে না? অবশ্যই। আর এখান থেকে কেউ কখনো ছিটকাতে পারবে না।
এটা অটোমেটিকলি বাড়তেছে মধ্যে। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম আমাদের কিছু মারের আক্রমণ থাকবে, আমাকেও পাইতে পারে, আপনাদেরকেও পাইতে পারে। মারে এরকম করে যখন অতি উন্নত হয় তখন এরকম কিছু আমাদেরকে ইয়ে করবে, দিক ভ্রান্ত করার চেষ্টা করবে। মার বলতে বাইরের কেউ না, আমাদের মনেরই অবস্থা। যেমন পড়তে নানা সমস্যা হওয়া, বা আমাদের অনেক সময় ইগুর কারণে আমরা ব্যতিক্রমতা করতে চেষ্টা করি, ইগু কাজ করে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় এরকম। এগুলো সবগুলোকে ডাউন করে করতেছি বলে আমরা এ পর্যন্ত আছি। কত খারাপ লাগা, কত ভালো লাগা, কত কিছু উৎপন্ন হয়েছে না, সবকিছু আমরা দূরে ফেলে এটাকে ফোকাস দিয়েছি, বুদ্ধের কথাগুলোকে সরাসরি বুদ্ধের সঙ্গে কথা বলতেছি মতো করে আমরা পড়তেছি বলে আজ অব্দি এভাবে আমরা আছি। সবচেয়ে বড় কথা, আজকে আমরা এত বছর ধরে পড়তেছি, আমাদের যদি প্রতিদিন যদি ক্ষুদ্র ক্ষুদ্র যদি এখানে জ্ঞান উপর না হতো, আমরা কোনদিন থাকতে পারতাম না। কারণ বিশেষ করে আমি আমার কথা বলতেছি কি, পরিবার নিয়ে যে এখান থেকে সারাদিন কাজ করে এসে 1 ঘন্টা বের করে নেওয়াটা আমার জন্য অনেক টাফ, অনেক কষ্ট। কিন্তু আমি সবকিছু মধ্যে এটা আমি আরো বেশ কয়েকজন বিজ্ঞজনের সঙ্গে আলোচনা করেছি। প্রতিদিন এই 1 ঘন্টা সময় বের করা ফ্রান্সের মানুষের মানে এটা বিশাল এক ত্যাগ তিতিক্ষার ব্যাপার। এটা এক প্রকারের সাধনাও বললে অত্যুক্তি হয় না। মানে এই যে সময়টা বের করা প্রতিদিন, ইদানিং যদিও আমরা 2 দিন রেখেছি সময়, তারপরও 2 দিন রেখেছি, কিন্তু 1 দিন কিন্তু ধ্যান করার জন্য। এটা আবার একদম, এটা যদি আপনারা যদি মনে করেন যে আর একরকম, তাইলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এ পর্যন্ত থাকুক। না, এখানে 4 লাইন আছে মনে হয়, এটা শেষ হয়ে যাইতো 32 মানে এটা একটু কালকে বুঝাবো নাকি? কালকে যেহেতু এটা আর একটু বুঝার বিষয় আছে, সবাই আলোচনা করে একটু। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রওয়ালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি। অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু